হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল তনয় ম্যাথসে তোমাদের সকলকে ওয়েলকাম। তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 11-এর জিওমেট্রির ওপর একটা টপিক, শিফটিং অফ অরিজিন, বা বাংলায় যাকে বলি আমরা মূলবিন্দুর স্থান পরিবর্তন। এইটা বেসিক্যালি 2D জিওমেট্রির একটা অংশ। এটা তোমাদের ক্লাস 11-এর বইয়ের জিওমেট্রির একদম শুরুর দিকে পাবে। সো তো ভিডিওটা খুবই মনোযোগ সহকারে দেখবে, কারণ আমি খুব ইজিলি তোমাদের এই টপিকটি বোঝানোর চেষ্টা করব। তো বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করা যাক। তাহলে টপিকটা কি? মূলবিন্দুর স্থান পরিবর্তন, বাই ইংলিশে আমরা বলতে পারি শিফটিং অফ অরিজিন। এটাকে আমরা আবার বলি ট্রান্সলেশন। এটাকে আমরা ট্রান্সলেশনও বলি। তো এই ট্রান্সলেশন বা শিফটিং অফ অরিজিন যে ব্যাপারটা কি, তোমাদের যদি বলি, 2 ডাইমেনশনাল জিওমেট্রিতে আমরা জানি দুটো অ্যাক্সিস থাকে। কোনো প্লেনের 2 ডাইমেনশনাল জিওমেট্রিতে প্লেনের দুটো অ্যাক্সিস থাকে। এটা হচ্ছে আমরা এক্স অ্যাক্সিস ধরি, এটা ওয়াই অ্যাক্সিস ধরি। তো এখানে আমি একটা স্থানাঙ্ক নিচ্ছি, ধরি এ এক্স ওয়াই। এটা একটা নির্দিষ্ট ভেরিয়েবল একটা স্থানাঙ্ক এক্স ওয়াই আমরা এটা ধরে নিচ্ছি। তো এই শিফটিং অফ অরিজিন মানে এই যে অরিজিন, এটা তো আমরা অরিজিনকে আমরা ও ডিনোট করি, 0 0 বিন্দু থেকে এটাকে শিফট করব, মানে এই মূল বিন্দুটাকে আমরা এটা স্থান পরিবর্তন করব উইদাউট রোটেশন। বা তোমাদের বাংলা যে টেক্সট বুকে দেখবে ঘূর্ণন জিনিসটা থাকবে, উইদাউট রোটেশন আমরা শিফটিং করব। তার মানে কি দাঁড়াচ্ছে, যদি এইটা অ্যাক্সিস হয়, এটা এক্স ওয়াই ধরি, রোটেশন মানে এটাকে না ঘুরিয়ে, মানে কোনো দিক পরিবর্তন না করে। এরা একটা ল্যাঙ্গুয়েজ আছে তোমাদের বইগুলোতে, দিক পরিবর্তন না করে মানে কি, যেহেতু মানে এরকম অ্যাক্সিসটা এরকম না ঘুরিয়ে, মানে এটা যেমন এক্স ওয়াই আছে, এটাকে এরকম না ঘুরিয়ে মানে এমনি নর্মালি রেখে শিফট করা। মানে ধরো এই এক্স ওয়াই প্লেনের ওপর আমরা নির্দিষ্ট বিন্দু ধরে নিচ্ছি, এটা পি আলফা বিটা। আমরা এই ও বিন্দু থেকে, অর্থাৎ মূল বিন্দু থেকে এই বিন্দুটাকে আমরা এই দিকেই মনে করি, এটাকে আমরা এইদিকে শিফট করে দিই। মানে এই পুরো অ্যাক্সিসটা সহ এইটাকে আমরা এইদিকে শিফট করে দিলাম। তার মানে এটাকে শিফট করে দিলে কি হয়, এখন তাহলে এটা ধরি এক্স অ্যাক্সিস, ওটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তাহলে এটার মূল বই তো রইল না, তাহলে আলফা বিটা পজিশানে বা পি বিন্দুতে এইটাকে আমরা এইদিকে সরিয়ে নিলাম। এই যে অ্যাক্সিসের যে মূল বিন্দু যে স্থানটা পরিবর্তন করছি, এইটাকে আমরা বলি ট্রান্সলেশন। এবার ধরো প্রথমে 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 ধরো যখন মূল বিন্দুতে অ্যাক্সিসটা ছিল, তখন এ বিন্দুতে কোঅর্ডিনেট
কোঅর্ডিনেট যেটা ছিল সেটা ছিল এক্স ওয়াই। এবার তোমরা ভেবে দেখো, যদি আমরা এটাকে শিফট করি, আগে যেটা দেখালাম, যদি আমরা আলফা বিটা পয়েন্টে যদি ধরো আলফা বিটা পয়েন্টে যদি আমরা এটাকে মুভ করি বা শিফট করে দিই, তাহলে এটা ধরে দিই এক্স ওয়াই, এটা স্মল এক্স ওয়াই, এটা ক্যাপিটাল এক্স ওয়াই ধরে শিফট করার পর অ্যাক্সিসটা চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ এক্স ওয়াই আমরা ধরে নিলাম যে অ্যাক্সিসটা চেঞ্জ হয়েছে। এবার যখন মূল বিন্দুতে ছিল তখন এর এর যে কোঅর্ডিনেটগুলো থাকবে, যখন আমি এটাকে শিফট করে দেবো, মানে এখান থেকে যদি আমরা 0 0 বিন্দু থেকে যদি আমরা আলফা বিটা বিন্দুতে যদি আমরা নিয়ে শিফট করে নিই, তখন তাহলে এক্স ওয়াইয়ের ভ্যালুর কী পরিবর্তন হবে। যদি মূলবিন্দুতে আমাদের এক্স ওয়াই, ভালো করে বোঝার চেষ্টা করবো, যদি মূলবিন্দুতে আমরা এক্স ওয়াই থাকে, মূলবিন্দু যখন অবস্থান করবে যখন এক্স ওয়াই কোঅর্ডিনেট থাকে, তাহলে আমরা যদি এটাকে আলফা বিটাতে নিয়ে চলে যাই, তাহলে নিশ্চয়ই সেটা আর এক্স ওয়াই থাকবে না, সেটা অন্য কিছু চেঞ্জ হবে, অন্য কিছু মান হবে। তখন সেই ভ্যালুটা কী হবে সেটা আমরা বার করব জিওমেট্রিক্যালি। তো এই যে আমরা জিওমেট্রিক্যালি এটা বার করবো, এটা তোমাদের হয়তো বোর্ড এক্সামে আসতে পারবে না, তবে এটা এই কনসেপ্টটা জানার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, জেনে রাখতে পারো। তো কনসেপ্টটা কীভাবে আসছে, সূত্রটা, ফর্মুলা, যে এটা বলছে ফর্মুলা ক্রিয়েট হবে, যে এটা যদি আমরা এখানে ও বিন্দু থেকে এটা এখানে শিফট করি, যে ফর্মুলাটা আসবে সেটা কীভাবে আসছে, সেটা বিস্তারিত তোমরা জানতে পারবে। কনসেপ্টটা বুঝে নিলে পরবর্তীকালে তোমাদের অনেক সুবিধা হবে। চলো তাহলে থিওরিটা আমরা শুরু করি। চলো তাহলে আমরা প্রথমে ধরে নিই ধরি প্রদত্ত চিত্রে, এই চিত্রে এক্স ওয়াই সমতলে বা প্লেন, বেসিক্যালি এটা প্লেন সমতলে মূলবিন্দু বা অরিজিন ও যার স্থানাঙ্ক 0 0, তো এখানে একটা এই কোঅর্ডিনেট থাকবে, সরি এক্স ওয়াই, এটা এক্স স্মল ওয়াই, এটা এ। তো আবার মনে করি এক্স ওয়াই সমতলে পি একটি বিন্দু যার স্থানাঙ্ক ধরে নিই আমরা আলফা বিটা, যেটা আগে ধরেছিলাম। ধরো একটা নির্দিষ্ট পয়েন্টে আমি যে অরিজিনটাকে শিফট করবো সেটা আমরা ধরে নিই পি আলফা বিটা। এবারে আমরা শিফটিং করি উইদাউট রোটেশন, এই অ্যাক্সিসটাকে বা অরিজিনটাকে টেনে নিয়ে গিয়ে এখান থেকে এদিকে নিয়ে গিয়ে শিফট করে দেবো। তো শিফট হলে তাহলে এখন নতুন যে অ্যাক্সিস হবে সেটা হচ্ছে ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল এক্স ওয়াই। তো এখন
তাহলে এখন পি বিন্দু স্থানাঙ্ক আলফা বিটা। তো ধরে নিই, তো এখন কি করব, এ বিন্দু থেকে ও এক্স, এটা হচ্ছে ও এক্স অ্যাক্সিস, এটা ও এক্স, এ থেকে ও এক্সের ওপর একটা লম্ব অঙ্কন করব, যেটা ও এক্স সরলরেখাকে ধরো এম বিন্দুতে ছেদ করলো। আর এই যে পি এক্স, এই যে নতুন অ্যাক্সিস যেটা হলো, সেইটাকে ছেদ করলো এনে। আর আমরা কি করব, ক্যালকুলেশনের সুবিধার্থে এই পিটাকে এখান থেকে টেনে নিয়ে গিয়ে এখানে ছেদ করে দেবো। ধরো এটা কিউ আমরা ধরে নিলাম, ঠিক আছে। তো এইখানে এখানে একটা কথা বুঝবে যে ও এক্স আর এখানে পি এক্স, এখানে ও এক্স পি এক্স দুটো প্যারালাল, এখানে দুটো সবাইকার প্যারালাল বা সমান্তরাল। তো আমরা যদি এটাকে ভাষায় লিখি, এ বিন্দু থেকে ও এক্সের ওপর লম্ব এম বিন্দুতে ছেদ করেছে, এম বিন্দুতে লম্ব অঙ্কন করা হলো, যা পি এক্সকে এনে ছেদ করে। তো এবার ভালো করে লক্ষ্য করো, এবারে আমরা এখানে ভ্যালুগুলো নেবো, কীভাবে নেবো এবার ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে তাহলে ও এম কি, অতএব ও এম সমান এক্স, কারণ প্রথমে যখন মূল বিন্দুতে অ্যাক্সিস ছিল তখন এর কোঅর্ডিনেট ছিল এক্স ওয়াই। এবার এর আগে আমরা ধরে নিই, এবার যখন শিফট করলো অরিজিনটা, যখন এখানে অ্যাপোলোরে শিফট করলো, তখন যে ভ্যালুটা হবে এক্স ওয়াইয়ের, ক্যাপিটাল এক্স স্মল এক্স ওয়াইয়ের, তখন তার ভ্যালুটা যে চেঞ্জ হবে, সেই ভ্যালুটা চেঞ্জ কত হবে, আমরা ধরে নিই এটা ক্যাপিটাল এক্স ওয়াই হবে, এটাকে আমরা ধরে নিই। এবার ভালো লক্ষ্য করো, এদিকে আমি পৃথক আলাদাভাবে বোঝার ক্ষেত্রে আমি ছবি এঁকে দেখাচ্ছি। যখন প্রথমে অরিজিনে ছিল, এটা অরিজিনে ওতে এক্স ওয়াই, এখান থেকে আমরা একটা লম্ব অঙ্কন করেছি, এটা এ ছিল, এটা এম। তাহলে এখানে ও এমটা কত হবে, তাহলে এটা ও এম এর যে লেন্থ, তার এটা কী হবে, এক্স হবে, আর এটা ওয়াই হবে, তাই তো, এটা এক্স হবে, এটা ওয়াই হবে, তাহলে ও এম এক্স, আর এটা এম ওয়াই। এবার এখানে এবার যখন এটা শিফট করলো, এই পোর্শনটা ক্ষেত্রে দেখো, আমি এইদিকে দেখাচ্ছি, পি, এটা নতুন অ্যাক্সিস হলো, জেনারেট করলাম আমরা, এটা আলফা বিটা হলো। তো এখানে এটা এক্স ওয়াই ছিল, প্রথমে এটা ছিল, তারপর এটা চেঞ্জ হয়ে কি হলো, এক্স ওয়াই, নতুন কোঅর্ডিনেট আমরা ধরে নিলাম। তাই যখন এটা নতুন কোঅর্ডিনেট, এটা যখন আলফা বিটা থেকে, তখন কোঅর্ডিনেটটা কী হবে, এক্স ওয়াই হবে। তাহলে এইটা কত হবে, পি, এটা এন ছিল, এন, তাহলে এটা কত হবে, এক্স, ক্যাপিটাল এক্স, এটা কী হবে, ওয়াই, ক্যাপিটাল ওয়াই। তাহলে পিএন কত, পিএন হচ্ছে কত, এক্স, আর হচ্ছে এন হচ্ছে ওয়াই, ঠিক আছে। তো এই চিত্রে আবার দেখো, ও কিউ, এখানে ও কিউটা আমরা যদি বার করি, ও কিউটা কত হবে, আলফা হবে,
আর এটা হচ্ছে বিটা, পি কিউ বিটা। কেন আবার দেখাই, এখানে যেহেতু পি আমরা এক্স ওয়াই ধরেছি, আলফা বিটা ধরেছি সরি, তাহলে এটা যেহেতু আমরা এদিকে বাড়িয়ে এটাকে এখানে ছেদ করলাম কিউতে, তাহলে তাহলে ও কিউর, এখানে ও কিউর মানটা কী হবে, ও কিউর মানটা হবে আলফা, তাহলে আর এটা হচ্ছে বিটা অবশ্যই। তাহলে আমরা ধরে নিই এটা ছিল ও কিউ, তাহলে ও কিউ আলফা আর পি কিউ বিটা। এইবার ভালো করে লক্ষ্য করো, যদি আমরা এই যে ও এম এর ক্ষেত্রে আমরা যদি ও এম লিখি, ও এম এখানে মানে কি, ও কিউ প্লাস কিউ এম, কেন এ থেকে আমরা এটাকে বাড়িয়ে এম এ ছেদ করলাম, আর পিটাকে বাড়িয়ে কিউতে ছেদ করলাম, তো এখানে ও কিউ তার মানে হচ্ছে কিউ, এটা কিউ, ও কিউ প্লাস কিউ এম সমান হচ্ছে ও এম। তাহলে ও এম কত, এক্স, ও কিউটা কত হবে, ও কিউ আমরা কত ধরেছি আলফা, এটা আলফা প্লাস কিউ এম এর ভ্যালু এখানে আমরা যাই না, কি করে বার করবো কিউ এম এর ভ্যালুটা, তো আমরা প্রথমে জানিয়েছি এই অ্যাক্সিসটা পি এক্স আর ও কিউ ও এক্স, এই অ্যাক্সিসটা পরস্পর প্যারালাল। যদি আমরা এটাকে ছোট করে, এটা এই জায়গাটা ছোট করে ভাবি আমরা, এটা পি এক্স পিএন, এটা কিউএন, এই দুটো যদি প্যারালাল হয় তাহলে কিউএম সমান পিএন, তাহলে কিউএম সমান পিএন হয়, কিউএন ইকুয়াল টু পিএন। এটা পিএন তাহলে আমরা জানি পিএন এর ভ্যালুটা কি জানি, ক্যাপিটাল এক্স, যেটা নতুন কোঅর্ডিনেটের এক্স অ্যাক্সিসের যে ভ্যালুটা, তাহলে কিউএম কত, কিউএম তাহলে হচ্ছে এক্স, আমরা লিখতেই পারি এটা পিএম, কেন এই দুটো প্যারালাল, পিএম এর সরি পিএম নয় পিএন, তাহলে এক্স ইকুয়াল টু দাঁড়ালো আলফা প্লাস এক্স। এবার আমরা এটা ক্ষেত্রে ধরি, তাহলে এম, এবার এম এর ক্ষেত্রে এবার যদি লিখি এম, এটা তোমরা বোঝো কি না দেখো, এম ইকুয়াল টু, এটা আমরা আলাদাভাবে করি, এম ইকুয়াল টু এন প্লাস এন এন। কী করে, এইটা হচ্ছে এমটা কি, এই যে এন প্লাস এন এম, তাই তো, তাহলে এনটা কত, এন হচ্ছে ক্যাপিটাল ওয়াই, এম আমার কি, এমটা হচ্ছে ওয়াই প্লাস এনএম, এনএম এর ভ্যালুটা আমার এখানে নেই, সেই একই প্রসেসে এই ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রে এইটা এমটা প্যারালাল হচ্ছে এইটার সাথে প্যারালাল, এইটার সাথে এটা হচ্ছে প্যারালাল, সরি এই যে সরলরেখাটা যাচ্ছে এইটার সাথে এটা প্যারালাল হচ্ছে, প্যারালাল হলে তাহলে এখানে যে এনএম এর ভ্যালুটা, এনএমটা তাহলে এখানে পি কিউ এর সাথে সমান, তাই তো, তাহলে এটা মানটা কি হবে, তাহলে এখানে যদি এক্ষেত্রে আমরা দেখি, তাহলে এই যে এনএমটা এখানে তাহলে পি কিউর সাথে সমান, তাহলে পি কিউটা বিটা জানি, তাহলে কী হবে এটা পি কিউ হচ্ছে বিটা, তাহলে হচ্ছে ওয়াই
ইকুয়াল টু ওয়াই প্লাস বিটা। তাহলে আমরা এখান থেকে পাবো এক্স ইকুয়াল টু এক্স মাইনাস আলফা, তাহলে ওয়াই ইকুয়াল টু ওয়াই মাইনাস বিটা। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এই ক্যাপিটাল এক্স ওয়াই কি, যে আমরা মূলবিন্দু থেকে স্থান পরিবর্তনের পর বা শিফটিংয়ে অফ অরিজিনের পর যে নতুন কোঅর্ডিনেট স্থানাঙ্কটা আসবে সেটা আমরা ধরেছিলাম এক্স ক্যাপিটাল এক্স ওয়াই। তো ক্যাপিটাল এক্স ওয়াই তাহলে আমরা এখানে প্রুফ করে দিলাম ক্যাপিটাল এক্স ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস আলফা, অর্থাৎ আগের যে স্থানাঙ্ক ছিল যখন মূলবিন্দুতে ছিল অ্যাক্সিসটা মাইনাস আলফা, মানে এক্স অ্যাক্সিসটা যেখানে আমরা শিফট করেছি, যে বিন্দুতে শিফট করেছি সেটাকে মাইনাস করবো, মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়াই মাইনাস বিটা। তাহলে এবার ভালোভাবে দেখে নাও, তাহলে কি দাঁড়ালো, আবার ভালো করে বলি যে অ্যাক্সিসে যখন অরিজিনিস আছে, যখন আমরা এটা পি বিন্দুতে বা কোনো বিন্দুতে শিফট করব উইদাউট রোটেশন বা ঘূর্ণন না করে আলফা বিটাতে, তো আগে প্রথমে যখন বিন্দুতে ছিল তখন এটার কোঅর্ডিনেট ছিল এক্স ওয়াই, এই বিন্দুটার যখন আমরা আলফা বিটাতে চেঞ্জ করলাম তাহলে এটা এক্স ওয়াই দাঁড়ালো। তাহলে বলেছিলাম তাহলে এক্স ওয়াইয়ের ভ্যালু আমরা বার করতে চাই, তো চেঞ্জটা কত হচ্ছে, তাহলে চেঞ্জে আমরা প্রুফ করে কী পেলাম, এক্স ইকুয়াল টু ক্যাপিটাল এক্স ইকুয়াল টু এক্স মাইনাস আলফা, ক্যাপিটাল ওয়াই ইকুয়াল টু ওয়াই মাইনাস বিটা। কোনো যদি শিফটিং অফ অরিজিনের ক্ষেত্রে আমরা যদি যে চেঞ্জ হচ্ছে, যে স্থানাঙ্কের যে চেঞ্জ হচ্ছে এটাকে যদি বার করতে চাই তাহলে আমরা এই ফর্মুলার সাথে ফর্মুলার সাহায্যে আমরা এটাকে বার করব। তো আশা করি তোমাদের সবাইকার ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের আরও বন্ধুদের সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করে দেবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও পরবর্তীকালে ক্লাস 11-12 নতুন নতুন টপিকের ভিডিও পাওয়ার জন্য। সো আর আজকের মতো বাই।